তো অনেকদিন অপেক্ষার পর থাঙ্গালাম মুভিটা হিন্দিতে রিলিজ হয়ে গেছে। এটা প্রথমে তামিল ভাষায় রিলিজ করা হয়েছিল, এবার এই মুভিটাকে হিন্দি ডাব করে রিলিজ করা হয়েছে। তারপর আবার সব হলে দেখানো হচ্ছিল না এই মুভিটা, কিছু কিছু হলে দেখানো হচ্ছিল। সৌভাগ্যক্রমে আমার এই মুভিটা দেখা হয়ে গেছে। তো এবার বলি মুভিটা আমার কেমন লেগেছে। আমার তো সেরা লেগেছে এই মুভিটা। আচ্ছা, তোমরা কি এই মুভিটা দেখেছো? যদি না দেখে থাকো অবশ্যই এই মুভিটা দেখবে। খুবই সুন্দর একটা মুভি। মুভিটার গল্প হলো কেজিএফ নিয়ে, অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডস, যেটা ভারতের কর্ণাটক জেলায় অবস্থিত। এটা একটা খনিজ অঞ্চল যেটা ভারতের ইতিহাসের সাথে যুক্ত। এর ইতিহাসটা ছোট করে এখানে বলি। তখন ছিল 1871 সাল। জন ওয়ারেন নামে এক ব্রিটিশ অফিসার এই সোনার খনি আবিষ্কার করে। তারপর লেবার দিয়ে খনন করে ওই সোনা বের করা হয়। 121 বছর পর্যন্ত এই খনন কার্য চলতে থাকে। বলা হয় এই খনি থেকে 800 টন সোনা তোলা হয়, এটা অফিসিয়ালি। আর আনঅফিসিয়ালি ওখান থেকে 3000 টন সোনা তোলা হয়েছে। এবার ফিরে আসি মুভির গল্পে। এই মুভির প্রধান অভিনেতা হলো চিয়াম বিক্রম। এখানে গল্পে মাইথোলজিও অ্যাড করা হয়েছে। এই মুভিতে যে সময়ের কথা বর্ণনা করা হয়েছে সেই সময়টা হলো 850 সিই, অর্থাৎ আজ থেকে 250-300 বছর আগের ঘটনা। অর্থাৎ এটা অনেক পুরোনো দিনের গল্প। এখানে মুভিতে যে অভিনেতা অভিনয় করেছেন তার দাদুর বাবার আমলের কথা এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয় সোনার খনি থেকে সোনা পাওয়ার জন্য ওখানকার লোকাল মানুষ এবং ইংরেজরা কিভাবে তার পিছনে পড়ে আছে এবং তার পরিণাম কি হয় সেটাকে ফ্যান্টাসি আর প্রচুর পরিমাণ অ্যাকশনের সাথে এখানে তুলে ধরা হয়েছে। মুভির সময়সীমা মোটামুটি 2 ঘন্টা 15-20 মিনিটের মতন। এখানে ইন্টারভেল কখন এসে গেল বুঝতেই পারলাম না। প্রথম হাফ শেষ হয়ে গেল, আমি তো অবাক, এত তাড়াতাড়ি ইন্টারভেল চলে এলো। খুবই ফাস্ট পেস মুভি এটা। সেকেন্ড পার্টও সেম ফাস্ট পেস্ট করে দিয়েছে। সব ফাস্ট পেস পারফেক্ট হয় না, এখানে ফাস্ট পেস করার চক্করে মুভিটা খুবই দ্রুত করে দিয়েছে। মনে হয় তাদের অনেক কিছু দেখাতে হবে, অনেক কিছু দেখানোর বাকি আছে এখনো, কিন্তু তাদের হাতে সময়ের অভাব। অন্যদিকে দেখতে গেলে পুরো মুভিটাকে নিজের কাঁধে তুলে নিয়েছে চিয়াম বিক্রম স্যার। যেমন ন্যাচারাল পারফরমেন্স তিনি দেখেছে, খুবই দুর্দান্ত হয়েছে, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। আমার সব থেকে ওনার পারফরমেন্সই ভালো লেগেছে। অন্য অন্য অ্যাক্টাররাও খুব ভালো পারফরমেন্স করেছে এই মুভিতে। আমি তো খুব এনজয় করেছি মুভিটা। এখানে আরতি ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং ছিল, যেটা কিনা মাইথোলজির সাথে যুক্ত। আমার মনে হয় আরতি ক্যারেক্টারটা আর একটু প্লে করার দরকার ছিল, জানি না কেন করেনি। একটু সময়ের জন্য আসে আবার চলে যায়। যেখানে প্রথম হাফ দেখে মনে হবে এখানেই কাহিনী শেষ, কিন্তু না, সেকেন্ড হাফে দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়, যেটা মুভিকে কন্টিনিউ তো করে নিয়ে যায় কিন্তু প্রথম হাফের সাথে তুলনা হয় না। যেখানে ক্লাইম্যাক্সটা আর একটু দমদার হওয়া উচিত ছিল। মুভিতে কিছু জায়গায় সিজিআই অ্যানিমেল দেখানো হয়েছে, যেমন সাপ বলো, মহিষ বলো, তারপর একটা কালো বাঘকে দেখানো হয়েছে, যেটা থেকে সবারই নকল মনে হবে, যেটা দেখে মনে হবে এটা ভিএফএক্স প্লাস সিজিআই। ও লেভেল এমনিতেই কমে যায়। বাকি দেখার মতো একটা মুভি, খুবই সুন্দর, তোমরা খুব এনজয় করবে মুভিটা। ফ্যান্টাসি আর ফিকশনে ভর্তি এই মুভিটা। প্রত্যেকের পারফরমেন্সও খুব ভালো ছিল। তো প্রত্যেকের পারফরমেন্স দেখার জন্য অবশ্যই এই মুভিটা দেখবে। তো দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।